চরম বিতর্কের জেরে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব বাতিল করেছে ফিফা। নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বব্যাপী শুরু হওয়া ব্যাপক সমালোচনা আর প্রকল্পটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতা অস্বীকারের পর ইউটার্ন নিয়েছেন ফিফা সভাপতি, যদিও এতেও থামছে না তার পদত্যাগের দাবি। বিশ্বকাপে 20% বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার বিরুদ্ধে দিন দিন যে চাপ বাড়ছিল, তার কাছে অবশেষে হার মানতে বাধ্য হয়েছে ফিফা। তীব্র সমালোচনার মুখে অবশেষে বাতিল করেছে বহুল আলোচিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প, যার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা, যাদের দেখানো পথে হেঁটে ফিফার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কনকাকাফ, এএফসি ও কনমেবলও। তবে শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পরেই পাল্টে যায় পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন এই প্রকল্প নিয়ে ইনফান্তিনোর সাথে কোনো কথাই হয়নি তার। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। যদিও ফিফার সভাপতির দাবি $20 বিলিয়ন FFE প্রকল্প নিয়ে বৈশ্বিক ফুটবলে যে ভাঙনের সুর, তা ঠেকাতেই প্রস্তাবটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল মতামত মনোযোগ সহকারে শোনার পর এটা স্পষ্ট হয়েছে যে এই প্রকল্পটি এমন ধরনের বিভেদ তৈরি করেছে যা এখন আর মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঐক্যবদ্ধ হওয়া এবং উন্নতি করা সবসময় আমাদের উদ্দেশ্য ছিল এবং থাকবে। ফলে এই প্রস্তাবটি আর সামনে আগাবে না। ভবিষ্যতে আমার উদ্দেশ্য হলো ফুটবলের প্রতি অভিন্ন আগ্রহের সব পক্ষকে পুনরায় একত্রিত করা এবং সর্বত্র ফুটবলের প্রসার অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করা, বিশেষ করে সেই দেশগুলোতে যেখানে আমাদের সমর্থনের সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু তাতেও থামছে না জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে বিতর্ক। যে তালিকা থেকে বাদ যাননি খোদ ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন ল্যামোরো। ফলে ক্রমেই জোরালো হচ্ছে ফিফার সভাপতি পদ থেকে ইনফান্তিনোর পদত্যাগের দাবি। নিজ থেকে সরে যেতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। পদত্যাগ না করলেও চেয়ার ধরে রাখা কঠিন হবে ইনফান্তিনোর জন্য। তার বিরুদ্ধে ফিফার ইমার্জেন্সি কংগ্রেসে উঠতে পারে অনাস্থা ভোট, যেখানে 211 সদস্য দেশের অন্তত 20% সমর্থন পেতে হবে তাকে। জহির সাগর, চ্যানেল 24।